হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের এই ব্লগটি আমি শুরু করেছিলাম গতকাল বিকেল থেকে। গতকাল বিকেল এবং সন্ধ্যা এরকম মাঝামাঝি একটা সময়। তো বিকেলে আমরা চা খেয়েছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কলা নিয়ে এসেছিল। এখান থেকে কিছু কলা আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। শুভ সকাল। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখনের যে ওয়েদার, এটা কিন্তু সকালের ওয়েদার এবং আমি সকাল থেকে আবার ভিডিওটি শুরু করছি। তো গতকালকের যে তরকারি ছিল এটা আমি গরম করে বাটিতে সার্ভ করে নিলাম। আজকে সকালের নাস্তায় থাকছে রুটি, ডিম পোচ, আর এখানে আমি মাছ ভিজিয়েছিলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। আর রাতে আমরা খাবার শেষ করার পর যে থালা বাসনগুলো ছিল ওইগুলো আমি সময় পাইনি, তো এখন এগুলো আমি মেজে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার মেয়ের পরীক্ষা আছে, 12টা থেকে পরীক্ষা শুরু হবে। এর মধ্যে কিন্তু আমি সকাল 5টা বাজে উঠে গিয়েছিলাম। উঠে আমি আমার সব কাজগুলো করছি। এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা শুরু হয়েছে গতকাল বিকেল থেকে। তারপর আবার যে সকালের ইয়েটা দেখতে পাচ্ছেন, আমি শুরু করেছিলাম সকাল 5টা থেকে। তো এই কাজগুলো আমি শুরু করে দিয়েছিলাম। তো 12টার মধ্যে কিন্তু সব কাজ গুছিয়ে আমাকে আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। ওর যেহেতু পরীক্ষা, ওকে আবার পড়াতে বসতে হবে। অনেক কাজের মধ্যে দিয়ে আজকের দিনটা পার হবে। আমি জানি না এই ভিডিওটা আমি আজকে শেয়ার করতে পারবো কি না, তবে অবশ্যই চেষ্টা করব কষ্ট করে হলেও ভিডিওটা আপনাদের মাঝে দেওয়ার, আপনাদের সাথে শেয়ার করার। শুরুতেই আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিদিন যদি আমার ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। তাতে করে আমি যখনই ভিডিও দেবো আপনার মোবাইলে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন। কথা বলতে বলতে আমি কিন্তু রুটিবেলার ডো তৈরি করে নিয়েছি। আর আমি খুব আজকে তাড়াহুড়া করেই সব কিছু করে নিব। আর জানি না কী থেকে কী বলছি বা কিভাবে কি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু ভিডিও শুরু করেছি বেশি দিন হয়নি, আমার ভিডিওতে আমার কথাবার্তা সব কিছু মিলিয়ে অনেক ভুল হয় আমি জানি। আপনারা সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন। আর আপনারা যখন আমার ভিডিওতে লাইক দেন বা কমেন্ট করেন, এগুলো আমি পরবর্তীতে পড়ি বা দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি উৎসাহ পাই নেক্সট ভিডিও করার। আমি যেহেতু দিনের বেলা ভিডিও ছাড়ি আর ভয়েস ওভার দিই, আশেপাশে বিভিন্ন শব্দ পেতে পারেন আপনারা, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে কারেন্ট আছে, ডিস্টার্বটা একটু কম দিচ্ছে। আর প্রতিদিনই কিন্তু গরম আসার পর থেকে কারেন্ট প্রচুর ডিস্টার্ব দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোডশেডিং হচ্ছে। গরমে অসহ্য যন্ত্রণায় অনেক বাচ্চা, অনেক বয়োজ্যেষ্ঠ যারা আছে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আর রোগশোক কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এর মধ্যে আমি রুটিগুলো বেলে নিয়েছি কথা বলতে বলতে। আর প্রচণ্ড গরমের কারণে আমরা কিন্তু নিচে বেডিং করে আমি আমার বেবিকে নিয়ে শুয়েছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দুপুরে রান্নাবান্নার জন্য আমি আলুগুলো কেটে নিব। আর একদিক থেকে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমার অনেক কাজ আছে। মেয়ের পরীক্ষা, মেয়েকে পড়তেও বসাতে হবে, অলরেডি আপনাদের কাছে হয়তো বলে দিয়েছি। আমি রুটিগুলো বেলার পর একদিক থেকে ভাত বসিয়ে দিলাম আর অন্য দিক থেকে পরোটাগুলো আমি তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি। আজকে দুপুরে টমেটো দিয়ে, আলু দিয়ে, তারপরে গোলাই মাছ দিয়ে রান্না করব। তো এগুলো আমি একদিক থেকে কেটে নিচ্ছিলাম। আজকে আমার হাত কিন্তু 2টা না, আমি 10 হাত নিয়ে নেমে পড়েছি। আর এখন আমার রুটিবেলা যেহেতু হয়ে গিয়েছে, ছেঁকাও হয়ে গিয়েছে, আমি এই প্যানে আমি এই গোলাই মাছগুলো ভেজে নিব। মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম আমার মেয়েকে একটু পড়াতে বসতে। এর মধ্যে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, তরকারি প্রায় আমার হয়ে গিয়েছে। তারপরে চলে আসলাম রুম গুছানোর জন্য। রুম গুছিয়ে আবার আমার মেয়ের কাছে একটু গেলাম, গিয়ে দেখলাম আমার মেয়ে কতটুকু লেখা শেষ করেছে। তারপর আমি আমার রুমটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো
তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকের ভিডিওটি বেশি লং করছি না, আমি কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব আমার মেয়েকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।